হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। সেটা হচ্ছে কানাডাতে যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আদৌ অ্যাপ্লিকেশনটা জমা হলো কিনা কিভাবে বুঝবেন? এইগুলো নিয়ে আপনারা অনেকেই কনফিউশন থাকেন। রিসেন্ট টাইমে অনেকগুলো ফোন পেয়েছি, অনেকগুলো নক পেয়েছি অনেক ব্যক্তিদের কাছ থেকে। সেটা হলো পাসপোর্ট জমা দিয়েছেন, এরপরে হদিস নাই ২-৩ মাসের। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এজেন্সির মাধ্যমে তারা এই কাজগুলো করেছে। তারা অ্যাকচুয়ালি ভুয়া পাসপোর্ট রিকোয়েস্ট লেটার তাদেরকে দিয়েছিল। সেই ভুয়া পাসপোর্ট লেটার সহ যখন ভিএফএসে সেই পাসপোর্টটি জমা দেওয়া হয়েছে, ভিএফএস সেটা ইমিগ্রেশন অফিসে পাঠিয়েছে। কিন্তু ইমিগ্রেশন অফিস যেহেতু এটি ভুয়া ডকুমেন্ট, সেজন্যই কাজগুলো রেখে দিয়েছে স্ক্রুটিনি করার জন্য যে এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের পক্ষ থেকে ফ্রড করা হচ্ছে নাকি কোনো এজেন্সির মাধ্যমে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। খুব সাবধানে আপনারা এই সার্ভিসগুলো বিভিন্ন এজেন্সির থেকে নেবেন। বি কেয়ারফুল। যারা খুব পরিচিত বা আপনার যারা লাইসেন্সধারী বা যারা অথরাইজড তাদের কাছ থেকে সার্ভিসগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রতারিত হওয়ার পসিবিলিটি কম থাকবে। তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে প্রকৃতপক্ষে আপনার অ্যাপ্লিকেশনটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পেয়েছে কিনা সেটি কীভাবে বুঝবেন। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কানাডাতে যে প্রসেসিং টাইমসটা শো করে যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করেছেন, কিংবা ধরুন আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন, অথবা স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন। তো আবেদন করার পরে প্রসেসিং টাইমের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম দেখতেছেন আপনি ৮ সপ্তাহ। তো এখন আপনি ৮ সপ্তাহ ধরতেছেন কখন থেকে? ওই অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর থেকে। অ্যাকচুয়ালি এই টাইমটা কখন থেকে কাউন্ট হবে? ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার যে অ্যাপ্লিকেশনটা পেলো, আপনি যেটা সাবমিট করলেন, সাবমিট করার পরে তারা যখন আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, এরপর থেকে মূলত এই ৮ সপ্তাহ সময় লাগবে। সুতরাং আপনারা যদি আগের টাইমগুলো কাউন্ট করেন, এইগুলো কাউন্ট করে কোনো লাভ হবে না। সেটা ১ বছর ২ বছর হোক, কিংবা ২ মাস ৩ মাস হোক, সেটা কোনোভাবেই কাউন্ট করার কোনো সুযোগ নাই, কারণ ইমিগ্রেশন এগুলোকে কাউন্ট করবে না। এই জন্যেই আজকের তথ্যগুলো আশা করি আপনাদের জন্য সহযোগিতাপূর্ণ হবে। হাউ টু নো ইফ আইআরসিসি হ্যাজ রিসিভড ইউর ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন। তো এখানে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বলতে শুধুমাত্র পার্মানেন্ট রেসিডেন্সের না, সকল ক্যাটাগরি অ্যাপ্লিকেশনটাকেই বোঝানো হচ্ছে। তো এবার আসুন আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করি। আপনারা নিজেও এটি বের করতে পারবেন, বা আপনার যে সংশ্লিষ্ট লয়ার থাকবে তাদের মাধ্যমে বের করে নেবেন। ইমিগ্রেশন applications can be high stakes, so you will necessarily want to ensure that Canada Immigration Department receive your application on time. তো সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশনটা আপনি দিয়েছেন কিনা, বিশেষ করে আপনি যদি পিআর অ্যাপ্লিকেশন করেন, তাহলে তো আপনাকে একটা টাইম মেনটেন করে দিতে হবে। যেমন এক্সপ্রেস এন্ট্রি দিয়ে কেউ যদি আইটিএ পান, তা আইটিএ পাওয়ার পরে তার ২ মাসের মধ্যে তার কমপ্লিট অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়। তো কেউ যদি কোনো কারণে ৬১তম দিনে